হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আমরা আজ বেড়াতে যাচ্ছিলাম বলতে কাছেই ঘুরতে যাচ্ছিলাম আমাদের নিজেদের বাগানে। তো ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে মনে হলো বাবুরা অনেক দিন থেকে গৃহবন্দী, কোথাও যাওয়া হয় না। তো একবার ঘুরে আসা যাক ওদেরকে নিয়ে। যথারীতি যেই ভাবনা সেই কাজ, আমরা অটোরিকশা ডেকে উঠে গেলাম রিকশাতে করে আমাদের বাসা থেকে সামান্য কিছু দূরে। আমাদের সঙ্গে যাচ্ছে বাবুদের চাচু এথেন্স এবং বাবুদের ছোট চাচু জিহাদ বাবু। তো আমরা এই সবাই মিলে যাচ্ছি অটো করে, এবং যেতে যেতে পথে বাবুরা মুরগি হাঁস এগুলা দেখছিল এবং খুশি হয়েছিল। কিন্তু ওরা ঘুম থেকে কেবলমাত্র ওঠার পরই আমরা চলে গিয়েছিলাম, তো ওদের একটু সহজ হতে সময় লেগেছে। এই তো আমরা এসে পৌঁছে গেলাম আমাদের বাগানে আগে অনেক সুন্দর ছিল দেখতে, অনেক কিছু ছিল, অনেক গাছগুলো অবশ্য এখনও আছে, কিন্তু পরিচর্যার অভাবে বাগানটা কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। এই তো বাগানে এসে পৌঁছে গেলাম এবং আমরা সবাই অটোরিকশা থেকে নামছি। জিহাদ বাবু তার ভ্রাতুষ্পুত্রকে অতি সাবধানতার সহিত নামাচ্ছে এবং কাদা যেন লাগে না পায়ে সেই দিকে খুব খেয়াল করছে। ফায়াজ তার জিহাদ চাচুর হাত ধরে হেঁটে হেঁটে দেখছে। এটাই তাদের প্রথম বাগানে আসা। এর আগে আমরা কখনোই বাবুদেরকে নিয়ে বাগানে আসিনি, কারণ সময়, সুযোগ এবং বাগানের পরিস্থিতি কোনোটাই আমাদের অনুকূলে না থাকার জন্য। তো এইবার এই প্রথম আমরা যেহেতু একটু সুযোগ পেয়েছি, শুকনোর সময় এবং রোদ ছিল, যার কারণে আমরা চিন্তা করলাম একটুখানি বাগানটাকে দেখিয়ে আনি বাবুদের জন্য। এখানে বাগানে কাজ চলছে বলতে বিভিন্ন রকম গাছে বিষ দেওয়া চলছে। ভাইয়াত অবাক হয়ে দেখছিল সব গাছপালা এবং এখানে কি কাজ হচ্ছিল সেটা বোঝার চেষ্টা করছিল। এখানে আমাদের বিশাল একটা পুকুর আছে, পুকুরে অনেক ধরনের মাছ আছে এবং এটা সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো রকম মাছকে খাবার দেওয়া হয় না বলতে প্রাকৃতিকভাবে যে খাবার খেয়ে বড় হয়ে ওঠে অতটুকুই, কিন্তু অন্য কোনো খাবার দেওয়া হয় না যাতে করে বড় হয় বা এমন কিছু। এবং এই মাছ ধরে ওর চাচু এবং ওর বাবা, তাদের ভীষণই প্রিয় জায়গা পুকুর। তারা বড়শি ফেলে ছিপ দিয়ে মাছ ধরে এবং যদি তাদেরকে মাছ ধরার কথা বলা হয় তারা সারা দিন সেখানে কাটিয়ে দিতে পারে, তাদের তাতে কোনো রকম ক্লান্তি বোধ হয় না। এবং এই বাগানটা বাবার খুব প্রিয় একটি জায়গা। তিনি অনেক কষ্ট করে অনেক ধরনের গাছ সংগ্রহ করেছেন, যে গাছগুলো সাধারণত এখন আর দেখা যায় না। বনজ গাছ, অনেক দুর্লভ গাছ আছে আমাদের বাগানে, কিন্তু পরিচর্যার অভাবে এখন অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তো বাগানে আর বেশিক্ষণ আমরা থাকলাম না, আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে এখানে বন বিভাগ আছে, বন বিভাগ দেখার জন্য, ফরেস্টের জন্য। বাগানে কিছুক্ষণ ছিলাম, কিন্তু মশার জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না বাবুদেরকে নিয়ে। তো যথারীতি আমরা এই যে যাচ্ছি বন বিভাগের দিকে। বন বিভাগে যেতে হলে আমাদের এখান থেকে ব্রিজ পার হতে হয়। ব্রিজও একটি দর্শনীয় স্থান, সাধারণত সবাই এখানে ঘুরতে আসে, ছবি তোলে। আসলে নতুন নতুন সব কিছু যখন হয় তখন সবাই সেটার প্রতি আকর্ষণ থাকে। এরকম আমাদের ওখানেও ব্রিজ যখন হয়েছিল সবাই ব্রিজেই ঘুরতে যেত। মানুষের তো একটা বিনোদনের জায়গা দরকার, তো সেই বিনোদনের জায়গা তো আর সব জায়গায় সমান থাকে না, খুঁজে নিতে হয় মনের খোরাকের জন্য। তো এই তো আমরা যাচ্ছি, এই যে বন বিভাগের মধ্যে পৌঁছে গেছি। এটা বন বিভাগের রাস্তাটা দেখতে কতটা সুন্দর, যদিও ইটের রাস্তা, কিন্তু এত সুন্দর দৃশ্য, চারিদিকে গাছ আর গাছ। আর সেদিন আকাশটা ছিল অনেক বেশি সুন্দর, উপরে নীল আকাশ, চারিদিকে সবুজ, অদ্ভুত সুন্দর। আমরা বন বিভাগে পৌঁছে যাওয়ার পরে অটোরিকশা থেকে নামলাম এবং এখানে যে গাছ আছে বিভিন্ন রকমের, বন বিভাগের তো ওদের কালেকশন তো অনেক ভিন্ন রকমের হয় এবং অনেক কিছু পাওয়া যায়। এই যে আমরা মা ছেলে হাঁটি করে যাচ্ছি ভিতরের দিকে। ভিতরে বেশ অনেকখানি জায়গা এবং অনেকটা পথ হাঁটতে হয়। আমার বাবুরা আল্লাহর রহমতে হাঁটতে পেরেছিল, তারা মোটেই ক্লান্ত বোধ করেনি। এবং আমাদের এই বন বিভাগটা নদীর
কুল ঘেঁষে, একদমই নদীর সাইডে। তো হচ্ছে এখান থেকে আবার নদী দেখা যায়। আমরা হচ্ছে নদীতে নিচে নামিনি, কিন্তু উপর থেকে নিচে নামার জন্য নামলাম। নদীর পানি যদিও বা শুকিয়ে গিয়েছে, পানি শুকিয়ে যাওয়ার জন্য কিছুটা নিচে নামা যায়, এবং পানিটা হচ্ছে অনেক মাঝখানে চলে গিয়েছে, যদিও আমরা সেই পর্যন্ত যাইনি। আর উপর থেকে দেখে মনে হচ্ছে পাহাড়ের চূড়া থেকে নিচে নামছি, এরকম একটা অবস্থা। কিন্তু দৃশ্যটা এত সুন্দর, অসাধারণ দৃশ্য, চোখ জুড়িয়ে যাওয়ার মতো, মন জুড়িয়ে যাওয়ার মতো। এই যে এখানে এসে তারা ছাগলের দেখা পেয়েছে এবং হচ্ছে তারা ভীষণই ব্যস্ত সেটাতে, তারা ভীষণ খুশি হয়েছে দেখে এবং তাদের সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। এই তো তাদের খেলাধুলা চলছে এবং ছাগল ধরার চেষ্টা চলছে। এখানে এক খালা ছিলেন, তিনি বলতেছিলেন মা ওদিকে নিয়ে যেও না, পোকা। কিন্তু কে শোনে কার কথা, তারা যথারীতি ছাগলের পিছনেই দৌড়াচ্ছে, এরকম অবস্থা। তাদেরকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। কিন্তু আমার খুব ভালো লাগছিল যে বাবুরা অনেক দিন পরে প্রকৃতির কাছাকাছি, আসলে বাচ্চাদেরকে প্রকৃতির কাছাকাছি নিতে হয়। যত বেশি সবুজ দেখে বাচ্চাদের চোখ তত বেশি ভালো হয়। যদি আমার চোখ তত ভালো না, আমাকে চশমা পরতে হয় এবং হচ্ছে অনেক পাওয়ারেরই চশমা পরতে হয়। তো হচ্ছে আমি চাই না আমার বাচ্চারা চশমা পরুক অত ছোট বয়সে, এবং হচ্ছে ওদের চোখেরটা যেন ভালো থাকে, আল্লাহ যেন রহম করে। চেষ্টা করি, যদিও সম্ভব হয়ে ওঠে না সব কিছু, ফোন থেকে দূরে রাখার জন্য, টিভি থেকে দূরে রাখার জন্য, কারণ বাচ্চাদের হচ্ছে এইসবে চোখটা খুব বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখান থেকে আমরা ঘোরাফেরা শেষ করে আবার এসে অটোতে উঠলাম, রিক্সাতে উঠে এখন আমরা যাচ্ছি আরেকটি জায়গাতে। মানে আজকে আমাদের উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা, এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম কোথাও কিছু ছিল না যে আসলে আমরা কি দেখব, কোথায় যাব বা কীরকম। তো এর মধ্যে 2টা জায়গা ঘোরা শেষ হয়ে গেল, যথারীতি আমাদের বাগানে ঘোরা শেষ হয়ে গেল এবং ফরেস্টে ঘোরা শেষ হয়ে গেল। ফাইয়াজ এবং ফাইয়াদ ভীষণ খুশি, তারা হাততালি দিচ্ছে এবং হচ্ছে বিভিন্ন রকমের জিনিসপত্র বলতে এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি রাস্তাতে যা দেখছে তাতেই অনেক ভীষণ খুশি হয়ে যাচ্ছে। এখন যাচ্ছি আমরা বিজিবি ক্যাম্পের দিকে। বিজিবি ক্যাম্পের সামনের জায়গাটা অনেক বেশি সুন্দর, শাপলা লাগিয়েছে, দেখতে অসাধারণ লাগছে। আমরা এই যে যথারীতি বিজিবি ক্যাম্পে এসে পৌঁছালাম। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য ছোট ছোট খেলনা রাইডগুলো রাখা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য কিছু জিনিসপত্র রাখা হয়েছে, কিছুটা জাদুঘরের মতো। মানে যেসব দুর্লভ জিনিসপত্র সাধারণত পাওয়া যায় না, সেই সব জিনিস দিয়ে সাজিয়ে রেখেছে। তো এখানে যাওয়ার পরেও আমাদের ভীষণ ভালো লেগেছিল, কারণ মানুষজন সেদিন অনেক কম ছিল। সাধারণত এখানে আমি যে কয়বার গিয়েছি অনেক মানুষ থাকে, এত বেশি ভিড় থাকে যে গায়ে লেগে যাওয়ার মতো অবস্থা। কিন্তু সেদিন বেশ খোলামেলা ছিল, মানুষজন কম থাকার জন্য আমাদের খুব ভালো লাগছিল যে বাচ্চারা একটু আনন্দ করতে পারবে। অত শত মানুষের মধ্যে তো আসলে বাচ্চারা ওইভাবে এনজয় করতে পারে না। তো এখানে সবাই হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এসেছে, বেশিরভাগই বিকালবেলাটাতে যারা এসেছিলেন তারা বেশিরভাগই বাচ্চা নিয়ে এসেছিলেন। এটা হচ্ছে ঐতিহ্যবাহী মাছ ধরার সরঞ্জামাদি, যেগুলো আগের দিন থেকে এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে, সেই সব দুর্লভ জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। ঢেকি, রিক্সা, তারপরে হচ্ছে পালকি, যেগুলো আর প্রচলন এখন আর নাই। তারপরে হচ্ছে কি বলে, ধান চাষের যে জিনিসপত্র সেইগুলো, প্রতিরক্ষা সামগ্রী, এই রকমের অনেক কিছু। তো হচ্ছে এই যে আমার ছোট পুত্র রিক্সাতে ওঠার জন্য ব্যস্ত, তিনি যথারীতি চলে গেলেন রিক্সাতে উঠতে এবং একাই উঠলেন। এটা দেখে আমার বড় পুত্র দৌড় দিয়ে চলে গেল ভাইকে দেখে রিক্সাতে ওঠার জন্য, এবং সবার সাহায্য ছাড়াই তারা নিজেরাই উঠতে সক্ষম হলো। এবং ওদের খুশি দেখে আমার খুব আনন্দ লাগছিল যে আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝেই বের করা উচিত, কিন্তু আমাদের তো সময় এবং হচ্ছে সুযোগ সব কিছুর অভাবে আমরা সেভাবে পারি না বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যেতে, বা হচ্ছে সেই সুযোগটা আমাদের কাছে খুব বেশি থাকে না। আর আমরা এখানে আসার পরে অনেক দিন হলো গৃহবন্দী, এইরকম পরিবেশ আমরা পাইনি। যদিও আজকের দিনে মিস করছি ভাবি, ভাইয়া, তাসিন, টিনাত সবাইকে। তারা থাকলে আরও বেশি আনন্দ হতো এবং আমরা খুব খুশি হতাম। তারা সেদিন তাদের একটি ব্যস্ততার জন্য যদিও ছিলেন না, পরবর্তীতে একদিন ইনশাআল্লাহ সবাই মিলে যাওয়া হবে। তো এই তো পালকিতে উঠিয়ে দিচ্ছে তার চাচ্চু, এবং পালকিতে উঠে তারা
পোজ দিচ্ছে ছবি তোলার জন্য এবং ভিতরের দিকে চলে যাচ্ছে। আসলে ওরা তো জানে না এই জিনিসটা কি। এটা আমার খুব শখের জিনিস। আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দারাজ করে, আমার যদি সামর্থ্য হয়, সুযোগ হয়, ইনশাআল্লাহ আমি আমার ছেলেদের বউদেরকে অবশ্যই চেষ্টা করব পালকিতে করে বাড়িতে নিয়ে আসার। আল্লাহ ভরসা, দেখা যাক। তো এই হচ্ছে আমার পুত্রদ্বয়, তারা খেলাধুলা করছে এবং হচ্ছে ভীষণ দৌড়াদৌড়ি করছে। আমার সঙ্গে দোলনায় কিছুক্ষণ থাকলো এবং তারা খুব এনজয় করলো। এখানে যে বড় রাইডটা আছে স্লাইডের, কিন্তু এই স্লাইডটা ভীষণই বড় বাচ্চাদের জন্য, কিন্তু কে শোনে কার কথা। তারা এই বড় স্লাইডে উঠিয়ে স্লাইড দিচ্ছে এবং তাদের বাবা তাদেরকে সাহায্য করছে। তারা এটাতে ভীষণ খুশি এবং তারা শেষ পর্যন্ত এখান থেকে আসতে চাচ্ছিল না, এরকম একটা অবস্থা। অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক খেলাধুলা চলছে, ঘেমে যাচ্ছে। বাসায় থাকলে হয় কি, বাসায় থাকলে তো আমরা সবাই মিলে চেষ্টা করি, আল্লাহ ঘেমে যাচ্ছে, আল্লাহ এসি সারো, এই করো ওই করো, ঘাম মুছে দাও। কিন্তু আসলে বাচ্চাদের হচ্ছে ছেড়ে দিলে ওদের স্ট্রেংথ বাড়ে, কিন্তু আমরা সেটা পারি না। এবং হচ্ছে সবসময় মনের মধ্যে একটা ভয় থাকে, না জানি কি হয়, না জানি কি হয়, এই অবস্থা। তো এই যে তারা হচ্ছে এটা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে এবং জিহাদ চাচ্চু তাদেরকে সাহায্য করতেছে। তারা হচ্ছে এটা যে বড়দের এবং এটা বোঝার কোনো উপায় নাই। এই যে জিহাদ অবশেষে তাদেরকে নিয়ে স্লাইড দিচ্ছে, ভীষণই খুশি তারা এবং তাদের হাসি দেখলেই বোঝা যায় তারা কতটা আনন্দ পাচ্ছে। আসলে এটা লোকজন কম থাকার জন্য সক্ষম হয়েছি এটা করাতে, না হলে হচ্ছে অনেক যদি বাচ্চাদের ভিড় থাকতো এবং বড় বড় বাচ্চারা থাকতো তাহলে সম্ভব হতো না বাবুরা এরকম এনজয় করার। তারা হচ্ছে এখানে অনেক আনন্দ করছে, অনেক দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি হচ্ছে এবং তারা হচ্ছে ডগি দেখে ভীষণ আনন্দ পাচ্ছে। এখানে অনেকগুলো কুকুর ছিল, কুকুর তো তাদের ভীষণ পছন্দ, দেখলেই হচ্ছে পিছনে পিছনে দৌড় দেয়, এরকম অবস্থা। একটা বিড়াল ছিল, সেই বিড়ালটা তাদের যন্ত্রণায় অস্থির হয়ে গেছে। সেই বিড়ালটাকে যে তারা কতবার থাপড় দিয়েছে এবং পিছনে কত দৌড়িয়েছে, বিড়ালটা সেদিন আসলে বোধহয় ক্লান্তই হয়ে গিয়েছিল এদের অত্যাচারে। এই তো তাদের খেলাধুলা চলছে এবং তাদের পিছনে তাদের বাবা এবং চাচু দৌড়াতে দৌড়াতে তারাই ক্লান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে, আমার পুত্রদ্বয়ের মধ্যে বিন্দু পরিমাণ ক্লান্তি বোধ নাই। তাদের দেখে মনে হচ্ছে না যে তারা খুব ক্লান্ত, বা এমনকি তাদের পানির পিপাসা পেয়েছে বা পানি খাবে এরকমও কোনো হুঁশ নাই। তারা খেলছে তো খেলছি, ভীষণই আনন্দ করতেছে। এবং জিহাদ বাবু সেদিন অনেক সাহায্য করেছে বাবুদেরকে, দৌড়াচ্ছিল পিছনে পিছনে, ও দৌড়াচ্ছিল যে কোনো দিক যেন না চলে যায়, আবার কারোর সঙ্গে যেন না লেগে যায়। ওখানে অনেক ধরনের বাচ্চা, ছোট বাচ্চা, বড় বাচ্চা, ওদের সমান বাচ্চা ছিল। তো হচ্ছে সবাই আর কি দেখাশোনা করতেছিলাম আমরা চারদিক থেকে, যে ওদের অ্যাক্টিভিটিস আমরা খেয়াল করছিলাম যে ওরা আসলে কি করছে। কিন্তু ওদের মধ্যে সেই ব্যাপারটা ছিল না, ওরা ওদের মতো করেই ভীষণভাবেই এনজয় করেছে। আসলে যখন হয় তখন একসঙ্গেই সব কিছু হয়। একটা জায়গায় আমাদের বের হওয়া হয় না, সেই জায়গায় আমরা তিনটা জায়গা ঘুরতেছি একদিনে। তো হচ্ছে এটাও একটা বিশাল ব্যাপার যে হচ্ছে একই দিনে আমরা একটু একটু করে সব জায়গাটাকে এক্সপ্লোর করতে পেরেছি এবং বাচ্চারা এই জন্য ভীষণ আনন্দ পেয়েছে এবং তারা হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই তাদের মতো করে এনজয় করতে পেরেছে। এই যে বলছিলাম আমি বিড়ালের কথা, এই যে এই বিড়ালটাকে তারা দুই ভাই মিলে যতক্ষণ পেরেছে ততক্ষণ পর্যন্ত দৌড়ানি দিয়েছে এবং এই ভাই এদিক থেকে, ওই ভাই ওদিক থেকে। বিড়ালের অবস্থা 12টা, বিড়াল তো অস্থির কোন দিক থেকে পালাবে এরকম অবস্থা। তো হচ্ছে এই তো দৌড়াদৌড়ি চলতেছে তাদের। এবং আমার ছোট পুত্র ফাইয়াদ, তিনি বারবার চলে যাচ্ছিল রশির ওই পাশে, তাকে কোনোভাবে সামলানো যাচ্ছিল না, বারবার নিয়ে আসতে হচ্ছিল। এই জায়গাটা ভীষণ প্রিয় আমার কাছে খুব ভালো লেগেছে। সবুজটা এত সুন্দর এবং হচ্ছে বিকালের আলোতে এত সুন্দর লাগছিল সবুজ জায়গাটা, অসম্ভব পরিমাণ সুন্দর লাগছিল দেখতে। এবং আমি চাচ্ছিলাম এখানে বসে, মাঠের মাঝখানে বসে যেন বাবুরা একটা ছবি তোলে, কিন্তু আমরা সক্ষম হইনি তাদেরকে কোনোভাবেই বসাতে। এই জায়গাটা বেশ বড় এবং হচ্ছে সবার জন্যই উন্মুক্ত, আর এটা রেস্ট্রিক্টেড না। আর ওই পাশটা হচ্ছে রেস্ট্রিক্টেড, বিজিবিদের নিজেদের জায়গা এবং হচ্ছে তাদের ছেলে মেয়েদের জন্য, আর এটা হচ্ছে ওপেন ফর অল।
তো এই কাজকর্ম চলছে, তাদের খেলাধুলা চলছে, বিড়াল ধরা চলছে এবং হচ্ছে এরই ফাঁকে আমরা কিছু খাবার অর্ডার দিয়েছি। আমরা অপেক্ষা করছিলাম খাবারের জন্য। এখানে একটু দেরি হয়েছিল খাবারটা পেতে, কিন্তু খাবারগুলো বেশ ভালো ছিল। চটপটি, ফুচকা, তারপরে হচ্ছে মোগলাই। আমার কাছে ফুচকাটা বেশ ভালোই লেগেছে অন্য অন্য জায়গার থেকে, এবং দামটাও খুব রিজনেবল। তো বেশ কিছুক্ষণ পরে আমাদের খাবার আসলো এবং আমরা যথারীতি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। তার আগে তাদের দৌড়াদৌড়ি চলছে, এর সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো হচ্ছে সন্ধ্যার মধ্যে সব লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি মাঠের মাঝখানে বসে আছি এবং আমার চারদিকে তারা ঘুরতেছে, দৌড়াচ্ছে। এবং এখানে একটি কৃষি জাদুঘর আছে। কৃষি জাদুঘরটাও বেশ সুন্দর, বিভিন্ন রকমের কৃষি সরঞ্জামাদি রাখা আছে এখানে। অবশেষে আমাদের ঘোরাফেরার পালা শেষ হলো, আমাদের বাসায় আসার পালা, এবং আমরা বাসায় আসলাম। আলহামদুলিল্লাহ আজকের দিনটি অনেক সুন্দর গেল এবং আমার বাচ্চারা প্লাস আমাদের খুব ভালো লেগেছে এবং মিস করেছি ভাইয়া, ভাবি, তাসিন এবং তিনাতকে। ইনশাল্লাহ সবাই মিলে আরেকদিন আবার আসা হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।